শুভ সন্ধ্যা, নমস্কার। আজকে তোমাদের আবার একটা নতুন ক্লাসে আমি স্টার্ট করতে চলেছি। তো আহ, তোমরা এই ক্লাসটা আগেই করেছো যে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন রকম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে সেইগুলো যাতে কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর আমাদের আগের দিনের ক্লাসে সূচক নিয়ে কাজ হয়েছিল, মানে বিভিন্ন পাওয়ারের উপর কি কি থাকে, 3x³ x², এভাবে পাওয়ারের উপর কোশ্চেনগুলো হয়েছিল, তোমরা আশা করি দেখেছো। আজকে প্রিভিয়াস ইয়ার 2022 সালের কোশ্চেন পেপারটা থেকে আমরা দেখে নেব কি কি কোশ্চেন পেপার এসছে। আর এর আগে আমরা কিন্তু পার্সেন্টেজ আর অনুপাতের অঙ্কগুলো করে নিয়েছি, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এই টাইপের একটা অঙ্ক কিন্তু প্রতি বছর দেয়। এই যে রুডোভারের ভিতরে এরকম করে ঢুকিয়ে দিয়েছে, মানে একটা রুডোভার হলো, একটা হলো, তারপর আবার একটা প্লাস সাইন দিয়ে আবার একটা রুডোভার দিয়ে এরকম চলতে থাকলো ইনফিনিটি, মানে অসীম শ্রেণী পর্যন্ত। মানে তুমি যদি বুঝতে চাও, ধরো এই তোমার কি বলবো, একটা বড় করে একটা রেখা টেনে নাও, ঠিক আছে, তার ভিতরে স্বাদ আছে, এই অঙ্কটা এরকম দেওয়া আছে, প্লাস এরকম রুডোভার বড় করে একটা রেখা দিয়ে স্বাদ আছে, প্লাস এরকম রুডোভার বড় করে রেখা দিয়ে স্বাদ আছে। মানে তুমি এই লোকটাই আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম করে ডট 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 করে একই রকম ভাবে অনেক রকম ভাবে দেখতে আছে। মানে তুমি বলতে পারো যে ধরো তুমি একটা ড্রেস পরেছো, ঠিক আছে, ধরো একটা ড্রেস পরেছো, হ্যাঁ, এই যে তোমার ফিগার। তুমি তারপর আবার একটা ড্রেস পরেছো, তারপরে আবার একটা ড্রেস পরেছো, একই রকম ড্রেস পরেছো, তাহলে তুমি কি চেঞ্জ হয়ে গেছো? তুমি কি আলাদা হয়ে গেছো? একদমই নিশ্চয়ই নাও। তুমি যেটা ছিলে সেটাই দেখতে লাগছে, কারণ তুমি 100টা ড্রেস পরো, 1000টা ড্রেস পরো, তাহলে তুমি স্কুল ড্রেসের উপর আবার একটা ড্রেস পরছো, হয়তো তোমাকে মোটা লাগবে দেখতে, কিন্তু তুমি একই থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এইখানে দেখো রুট ওভার 7ই আছে, তার সঙ্গে এরকম প্লাস করে আবার এরকম ভিতরে এরকম ঢুকাচ্ছে, ঢুকে 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 ইনফিনিটি, অনেক বড় লাগছে দেখতে জিনিসটা। সেরকম ধরো তুমি স্কুল ড্রেস পরেছো, তারপর আবার একটা স্কুল ড্রেস, আবার একটা স্কুল ড্রেস, আবার একটা স্কুল ড্রেস পরতে পড়তে 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 যদি থাকো, তাহলে কি হবে? তুমি একই থাকছো, কিন্তু তোমাকে বড় লাগছে দেখতে। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের খুব ঘাবড়ে যাই আমরা। এইগুলো সব থেকে সহজ অঙ্ক, এগুলো কি করে করবে? কিচ্ছু না। এ ধরো এম সমান দেওয়া আছে, তো তাহলে এম এম মানে ধরো তুমি, তোমার নাম মালতী বা কি মানস, যাই হোক, তোমার নাম এম দিয়ে শুরু, ধরে নিলাম তোমার নাম মানস। মানস সমান রুট ওভার 7 দেওয়া আছে। তার রুট ওভার 7 একটা, তুমি একটা পোশাক পরেছো, তারপর তোমার আবার একটা পোশাক, এরকম করে ডট 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 আছে। তোমার একটাই কাজ, আচ্ছা আমি ধরে নিই রুট ওভার 7 = এম হয়েছে, রুট ওভার 7 = এম। এটা আমি করতেই পারি, অবশ্যই করতে পারি। আচ্ছা, যদি রুট ওভার 7 = এম হয়, তাহলে এটাও এম, এটাও এম। এইখানে অঙ্কটা মজা হচ্ছে, এই প্রথম যে 7টা আছে, প্রথম যে সংখ্যাটা আছে, ওইটাকে আমরা এম লিখবো না, এটা তো এম, এই এমটাকে আমরা এম লিখবো না, এটাও এম, এটাও এম, এটাও এম, এইটাকে আমরা এম লিখবো না, এটা 7 আছে, 7 থাকতে দাও, পরেরটাকে এম লিখবো। তাহলে কি লিখবো? রুট ওভার লিখলাম, প্রথম সংখ্যাটা সবসময় প্রথম সংখ্যাটা ছেড়ে দেবে, 7 রেখে দেবে। তারপরের যে যে জিনিসটা আছে, রুট ওভার 7 সমান যদি এম ধরা হয়, তার পরেরটা হবে এম, এই জিনিসটা করবে। এবারে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এম সমান রুট ওভার, বড় একটা রুট ওভার, প্রথম সংখ্যাটাকে ছেড়ে, প্রথম সংখ্যা এখানে 7 রয়েছে, পরের সংখ্যাটাকে প্লাস এম ধরে নেবে। এরকম টাইপের অঙ্ক দেখবে, কখনো মাইনাস দিয়ে আছে, কখনো গুণ দিয়ে আছে। যদি গুণ থাকতো এখানে গুণ চিহ্ন থাকতো, যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ চিহ্ন থাকতো। তাহলে পরের স্টেপ হবে কি? m² সমান 7 + m হোল স্কোয়ার করে দিচ্ছি দু জায়গায়। তাহলে নেক্সট স্টেপ কি করব? নেক্সট স্টেপ হবে, তাহলে কি হবে না, নেক্সট স্টেপ m² - m আর এখানে -7 = 0, এই একটা বেরোলো। আর এখানে n সেভাবে দেওয়া আছে, n সমান দেওয়া আছে, দেখো মাইনাস দিয়ে দেওয়া আছে, n সমান রুট ওভার 7 - n, তাহলে n² সমান হতো 7 - n, ঠিক আছে। এভাবে জিনিসটা দেওয়া আছে। এবারে কি দেওয়া আছে, তাহলে এখানে দেখো এম আর এন এর মধ্যে রিলেশন চেয়েছে, এম আর এন এর মধ্যে রিলেশন চেয়েছে। আচ্ছা, সব থেকে ভালো হয় কি না, দেখো এখানে কি হয়েছে, আমি তাহলে একটা পরিষ্কার কাগজে তোমাকে এটা ভালো করে লিখিয়ে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, ধরো এরকম কোনো অঙ্কে দেওয়া থাকলে প্রথম স্টেপ তোমার কি হবে
না যাই দেওয়া থাক, এ দেওয়া থাক, বি দেওয়া থাক, সি দেওয়া থাক, যাই দেওয়া থাক, এখানে এম দেওয়া আছে, এম সমান দেওয়া আছে রুট ওভার 7 প্লাস আবার রুট ওভার এরকম 7 প্লাস এরকম এরকম ডট ডট দেওয়া আছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার প্রথমটা কি হবে, যেহেতু একই পোশাক বারবার পরা হচ্ছে মানে আমি একই বস্তু আছে 7 প্লাস এম, এটা প্রথম লিখে ফেলবো। আর পরের অঙ্কটায় দেখবে এন সমান দেওয়া আছে রুট ওভার 7 মাইনাস এন, আমি ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিলে বুঝতে হয়তো তোমাদের সুবিধা হবে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এখানে এম স্কোয়ার, এখান থেকে দু জায়গায় এখানে হোল স্কোয়ার করলাম, আর এখানে কালকে তো পড়িয়েছিলাম এটাকে বর্গমূল বলে, বর্গমূল মানে হাফ করা, তার হোল স্কোয়ার করছি, বর্গ করছি, তাহলে এই কেটে কেটে গিয়ে এম স্কোয়ার সমান দাঁড়াবে 7 প্লাস এম হয়েছে। আর এখান থেকে পাবো এন স্কোয়ার সমান 7 মাইনাস এন হয়েছে। এবারে এম আর এন এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তো একটা কাজ করতে পারে, দেখো এখানেও, আচ্ছা একটা কাজ করি তাহলে, এন স্কোয়ার মাইনাস 7 প্লাস এন ইকুয়াল টু 0, আর এখানে করতে পারি এম স্কোয়ার মাইনাস 7 মাইনাস এম সমান 0, এটা সমান 0, এটা সমান 0, তাই এটা তো আমার হয়ে গেল। দুটো যদি 0 হয়, দুটো মানে যদি 0 হয়, তাহলে দুটো জিনিস সমান, মানে আমি বলতে চাইছি যে এম স্কোয়ার মাইনাস 7 মাইনাস এম সমান সমান কি লিখতে পারি, সমান এই সংখ্যাটা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস 7 প্লাস এন, এটা লিখতে পারি। এটার মানও 0 আর এটার মানও 0, যদি দুটো মান সমান হয় তাহলে দুটো নিশ্চয়ই এটা সমান এটা, এটা লেখা যেতে পারে কি যেতে পারে না, অবশ্যই যেতে পারে। এবারে সিম্পল যেভাবে সরল করতে পারো সেভাবে সরল করবে, সিম্পল ভাবে হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এখানে মাইনাস 7 আছে, এখানে মাইনাস 7 আছে, কাটাকাটি করে দাও, লাল কালি দিয়ে কেটে দিচ্ছি, লাল কালি দিয়ে কেটে দিলাম, এটা লাল কালি দিয়ে কেটে দিলাম, হয়ে গেল। আচ্ছা নেক্সট, তাহলে এখানে কি বেরোলো, তাহলে এম স্কোয়ার মাইনাস এম সমান এন স্কোয়ার প্লাস এন, এটা দেওয়া আছে। আচ্ছা, এই স্কোয়ারগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসি, দিলে একটা ফর্মুলায় পৌঁছে যাবে। মানে এইটাকে পেন দিয়ে দেখাচ্ছি, দেখো এইটাকে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি হবে না, তাহলে এইভাবে দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিলে কি হবে এম প্লাস এন হয়েছে। আচ্ছা নেক্সট কি হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এম প্লাস, তাহলে কি দাঁড়াবে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমান চিহ্ন দিয়ে কি দাঁড়াবে না, সমান চিহ্ন দিয়ে দাঁড়াবে এম প্লাস এন হয়েছে। তাহলে এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গেলে কি হবে না, পড়ে থাকবে এম মাইনাস এন সমান 1 হয়েছে, এটাই হয়েছে। তাহলে এবারে দেখো এম মাইনাস এন মাইনাস 1 সমান 0, এটাও লিখতে পারো। এবারে অপশানটা দেখো, কোশ্চেনটা কোথায় কি আছে, এটা অপশানটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কি দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে দেখো এম মাইনাস এন, এটা দেওয়া আছে মনে হচ্ছে, দেখো এম মাইনাস এন ইকাল টু 1, হ্যাঁ এটা দেওয়া আছে, এম মাইনাস এন ইকাল টু 1, এটা অপশানে উত্তর দেওয়া আছে, এটা তাহলে উত্তর হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছি কীভাবে অঙ্কটা করলাম, এভাবে উত্তরটা অঙ্কটা হলো, অনেকভাবে করা যায় অঙ্কটা, আমি এভাবে করলাম, বুঝতে পেরেছ। আচ্ছা নেক্সট অঙ্ক দিকে দেখো, এই মুছে দিই জায়গাটা, ও অল্প অল্প করে তোমাদের পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, যাতে পড়ার চাপ, পরীক্ষায় স্কুলের চাপ, অনেক রকম চাপ থাকে, তার মধ্যে যাতে তোমরা বুঝতে পারো। আর যারা আমার কাছে অফলাইনে পড়ো তারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে থাকো, এগুলো ক্লাসে লাগবেই, হ্যাঁ ক্লাসে লাগবেই। ক্লাসে তো আমি বুঝিয়ে দিই, আমি এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা দেখো একটা কিউব আছে, এটা কিউব আছে, আবার নিচে দেখো এটাই আবার স্কোয়ার আছে, আবার এটাই আবার স্কোয়ার আছে, এইটা আছে, ঠিক আছে। 0.01 স্কোয়ার দেখো 1 2 3 4, আর এটাকে একটা জিনিস দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলো তো, কিচ্ছু না, এটা উপরে দেখো কিউব আর কিউব আছে, তো আমাদের দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে বলো 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 বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই দেওয়া আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় কি বসাবে না, এই সূত্রটা বসাবে, এই সূত্রটা বসালে দেখো তাহলে কি হবে, আমি এটা করে দিচ্ছি। এটা সহজ অঙ্ক, নিজেরা করে না করতে পারা উচিত যারা অ্যাকচুয়ালি দেবে পরীক্ষাটা সিরিয়াসলি। তাহলে কি হলো ব্যাপারটা না, উপরে থাকবে 0.362 এ কিউব, মানে এ
বি হচ্ছে -0.1। আর এখানে পড়ে থাকবে না এই অংশটা, এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছ এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা থাকলো। আর উপরে কি পড়ে থাকবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, পড়ে থাকবে এইটা। তাহলে কি হবে মানটা 0.362 মাইনাস 0.010, মানে 253.352, এইটা অ্যান্সার বেরোবে। একদম সহজ অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা তো তোমাদের সেদিন আমি করিয়ে দিয়েছি। আচ্ছা এবারে আচ্ছা আরেকটা অঙ্ক দেখি এখানে কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা এবারে বলছে a প্লাস রুট ওভার বি, যেখানে বি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি নিজে অনন্যকের মানের সঙ্গে সমান, সেক্ষেত্রে বির মান। অনন্যক মানে কি? রেসিপ্রোকাল, মানে 1/, যেটা হবে মানে a প্লাস রুট ওভার বি সমান দেওয়া আছে, মানে এই সংখ্যাটা কি বলছে কার সঙ্গে সমান? 1/, কার সঙ্গে সমান? 1/, এই সংখ্যাটা। রেসিপ্রোকাল মানে অনন্যক, বা অনন্যক মানে এটাকে উল্টে দিলি 1/, কি করে দিই সেটাকে, এইটাকে বলে, এটাকে বলে অনন্যক। ঠিক আছে, একই জিনিস উল্টে দিলে অনন্যক হয়ে যায়। আচ্ছা এটা এর সঙ্গে সমান দেওয়া আছে, তাহলে বির মান বের করতে বলেছে। আচ্ছা এরপরে এই অঙ্কটা দেখো, তাহলে এখানে কি হবে? a প্লাস রুট ওভার বির হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু 1 হলো তো। আচ্ছা এবারে বলছে বি এর মান, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, কি করা যেতে পারে? আচ্ছা আমি যদি এটা মান নিয়ে নিই, মান যদি আমি বসিয়ে নিই তাহলে আমি কি করা যেতে পারে? আচ্ছা করি প্রথমে অঙ্কটা, এ স্কোয়ার প্লাস 2a রুট বি প্লাস বি সমান 1, বির মান 1, তাহলে এখানে কিভাবে অঙ্কটা হবে? আচ্ছা এই অঙ্কটা কিভাবে সহজভাবে হবে আমি তোমাকে পরে বলে বোঝাবো, কারণ এই মুহূর্তে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, সম্ভবত মানে বলা সম্ভব নয় এক্ষেত্রে। এভাবে অঙ্কটা করা যেতে পারে, এভাবে অঙ্কটা করা যেতে পারে যদি আমি মান ধরে নিই। ঠিক আছে, মান ধরে নিই, কি করে মান ধরে নিই? অঙ্কটা যদি আমি এভাবে করি, ধরলাম এর মানটা ধরলাম 1, বির মানটা ধরলাম 2, তো এক্ষেত্রে কি করে হচ্ছে কিনা দেখি অঙ্কটা। বির মান জানি না, বির মানটা জানি না, এর মানটা 1 ধরে নিই। 1 প্লাস রুট ওভার বি সমান দেওয়া আছে 1 প্লাস রুট ওভার বি, তাহলে কাটা করলে হোল স্কোয়ার হবে 1 প্লাস 2 ইন্টু বি, আর এখানে বি স্কোয়ার, রুট ওভার বি মানে বি স্কোয়ার, সেখানে হচ্ছে বি সমান 1, তাহলে 1 আর 1 কেটে গেল, তাহলে ওখানে হলো 3b ইকুয়াল টু 0, আর বি সমান 0, বি সমান 0 বেরোচ্ছে কিন্তু। আচ্ছা এই পাশ দিয়ে অঙ্কটা করে দেখি, যেভাবে অঙ্কটা দেওয়াই আছে ওইভাবে যদি অঙ্কটা করা যায় দেখি হয় কিনা। a প্লাস রুট ওভার বি সমান 1/a প্লাস রুট ওভার বি, এটা তো দেওয়া ছিল, তাহলে এটা করলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি ইকুয়াল টু 1, তো এই মানটা দেওয়া আছে। এবারে তোমার শুধু বির মানটা বের করতে বলেছে, তাহলে এখান থেকে যদি আমি কি করতে পারি, হ্যাঁ করা যেতে পারে, তাহলে 2ab প্লাস বি সমান 1 মাইনাস a স্কোয়ার, এটা করা যেতে পারে, করা যেতে পারে তো। নেক্সট এরকম খুব কঠিন কঠিন অঙ্ক আছে, একদম সহজ নয়। এনএমএস এর যে কোশ্চেনগুলো থাকে, বিশেষ করে ম্যাথসের, আমার কাছে যারা রিজনিং পড়ে তো তারা সব 190-এর মধ্যে 80-85 পাবেই, কিন্তু ম্যাথস কিন্তু খুব কঠিন আছে, ম্যাথস সত্যি কঠিন আছে, না জানা থাকলে ট্রিক্স পরীক্ষা হলে বসে করা সত্যি খুব কঠিন ব্যাপার। তাহলে এইটা থেকে আমি যদি বি কমন নিই তাহলে কি হবে? বি কমন নিই তাহলে কমন হলে চলে আসবে 2a প্লাস 1 সমান 1 মাইনাস এ, তাহলে বি সমান 1 মাইনাস এ বাই 2a প্লাস 1। আচ্ছা এরপরে তো যদি এ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে তো কত বেরোবে? হাফ। এ ইকুয়াল টু যদি 0 তো হবে না, এ ইকুয়াল টু 1 বসাই, 1 বসালে কত বেরোবে? 0 বেরোবে, বি ইকুয়াল টু 0। 2 বসালে কত হবে? এরকম কিন্তু বলা ঠিক সম্ভব না, যদি 2 বসাই, এ ইকুয়াল টু 2 বসাই তাহলে এখানে কত হবে? -1, আর 2 2 4 5, মানে 1 এর -1 এর 5 আসবে।
মাইনাস দিয়ে তো হবে না, তাহলে এখানে শূন্যই অ্যান্সার বেরোবে, এখানে শূন্যই কিন্তু অ্যান্সার বেরোবে, কারণ বির মান মাইনাস কখনো হবে না, যেহেতু রোভারের ভিতরে আছে সেক্ষেত্রে মাইনাস হবে না। তাহলে এর মান হয় 1 হতে পারে, 1 হলে মানটা শূন্য আসবে। বোঝা গেল ব্যাপারটা? যেহেতু রুডোভার আছে, রুডোভারের ভিতরে কখনো মাইনাস সাইন আসবে না, মানে বির মান কখনো নেগেটিভ আসবে না, বির মান অলওয়েজ পজিটিভ আসবে। তাহলে অলওয়েজ যদি বির মান পজিটিভ আসতে হয়, তাহলে এর মান হয় 1 হতে হবে বা এর মান 0 হতে হবে। তাহলে এর মান 0 হলে তো সেই দেখো বির মান তখন এর মান তো 0 এই জায়গাতে দেওয়া নেই, এর একটা কিছু একটা মান আছে, এর মান 1 যদি আমি ধরে নিই তাহলে বির মান সেখানে 0 হবে। এটাই অ্যান্সার হবে, অনেক কিছু অ্যান্সার হবে না আশা করি। নেক্সট, এই অঙ্কগুলো আগে তো করিয়ে দিয়েছি। নেক্সট এই টাইপের যে অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা কিন্তু পার্টিকুলার মানে একটা প্রসেসে আছে। দেখো এই এখানে কি দেওয়া আছে, দেখো r টু দি পাওয়ার 2022 প্লাস r টু দি পাওয়ার মাইনাস 2022, এই জিনিসটা দেওয়া আছে। এটা মানে কি, এখানে আগের দিন আমরা করেছিলাম, কি দেওয়া ছিল অঙ্কটা আমি ভালো করে তুলে নিচ্ছি। r টু দি পাওয়ার 2022 প্লাস 1/r টু দি পাওয়ার 2022, মাইনাস সাইন দেওয়া আছে। দেখো কোশ্চেনটার দিকে তাকাও, এখানে দেখো মাইনাস সাইন দেওয়া আছে, এখানে মাইনাস একটা দেওয়া আছে, মানে এটা ইনভার্স বলা হয় r টু দি পাওয়ার মাইনাস 2022। এটা আগের দিন আমরা দেখেছিলাম যে মাইনাস সাইন দেওয়া থাকলে আমরা ওটাকে 1/, করে নিই। হ্যাঁ, ওটাকে 1/, করে নিই, মুছে দিই এখানে একটা 22 বেশি হয়েছে। এটাকে আমরা এইভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, এবারে এটা তো আমরা এভাবে করতে পারি যে r টু দি পাওয়ার 2022 সমান x, এটা তো ধরে নিতে পারি। তাহলে জিনিসটা কি দেওয়া আছে, যে x প্লাস 1/x। আচ্ছা, এরপরে এইখানে অঙ্কটা দেওয়া আছে, দেখো রুট ওভার r টু দি পাওয়ার হাফ প্লাস 1/r টু দি পাওয়ার হাফ সমান 2। অ্যাকচুয়ালি অ্যান্সারটা 2 বেরোবে, আমি এখনই জানি 2 বেরোবে। তাহলে অঙ্কটা হবে কি করে, দেওয়া আছে কি না, এই যে r এর জায়গায় r এর যে ইকুয়েশনটা দেওয়া আছে r প্লাস 1/r, এটার মতো হাফ, এটার মতো হাফ সমান 2 আছে। তাহলে এখান থেকে আমি যদি হোল স্কোয়ার করি, দুই দিকে হোল স্কোয়ার করি, তাহলে কি বেরোবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে r টু দি পাওয়ার হাফের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু r টু দি পাওয়ার হাফ ইন্টু 1/r টু দি পাওয়ার হাফ প্লাস 1/r এর হোল টু দি 1/r এর হাফের হোল স্কোয়ার সমান 2 দিয়ে 4। তাহলে এখানে কেটে গেল, কাটার পরে কি দাঁড়াবে না, দেখো সেই ঘুরিয়ে ফিরে 2 বেরোবে। তাহলে r প্লাস এটা 2 প্লাস এখানে 1/r হাফের হোল স্কোয়ার ছিল, মানে ওটা আবার 1/r আসবে সমান 4। তাহলে r প্লাস 1/r সমান 2 বেরোবে। হয়েছে, খুব মজার অঙ্ক এটা কিন্তু। আচ্ছা, তাহলে r প্লাস 1/r সমান যদি 2 বেরোয়, আচ্ছা r স্কোয়ার প্লাস 1/r এর স্কোয়ার সমান কত বেরোবে না, তখনও দেখবে তাহলে এটা হোল স্কোয়ার করলে কত হবে, তখনও 2 বেরোবে। এরকম করতে করতে তাহলে এই যে 2022 কিসের স্কোয়ার হবে, আচ্ছা 2022 কিসের স্কোয়ার হবে বলো তো, কিসের, তাহলে 2022 মানে 1011 হোল স্কোয়ার করো, তাহলে 1000 হলে 2022 হবে। তাহলে এটার মানও কিন্তু দুই বেরোবে, এই আর টু দি পাওয়ার 2022, ঠিক আছে? এটা মানে হচ্ছে r এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1022, এটাও মানে ওই 2 অ্যান্সার বেরোবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমি আমার অফলাইনে বাচ্চাদের শিখিয়ে দিয়েছি কি করে এগুলো চট করে বোঝা যায়, ঠিক আছে? তো সবটা তো অনলাইনে সম্ভব হয় না, তো এটা 2 অ্যান্সার বেরোবে। ওকে, আর এই অঙ্কটা তো দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই অঙ্কগুলোতে যদি তোমাদের অসুবিধা হয়, কি করবে মাথা গুলিয়ে যাচ্ছে, ভয় লাগছে, একটা ছোট ট্রিক শিখে দেখি। দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। আচ্ছা, আমি a কে 0 ধরতেই পারি নিশ্চয়ই। আচ্ছা, বির মান আর সির মান কি ধরা যেতে পারে যাতে টোটালটার মান 0 হতে পারে? আমি বির মান হচ্ছে তুমি ধরতে পারো 2 ধরতে পারো, সির মানটা -2 ধরতে পারো, দিলে তো হয়ে যায়, যদি লেখা চুকে যায় তাহলে সেই মানটা বসিয়ে দাও। এর মানটা 0 মানে a টু দি পাওয়ার 4 সমান 0, b টু দি পাওয়ার 4 মানে কত, b টু দি পাওয়ার 4 মানে কত, তাহলে কত হবে
না বি টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে। আবার এখানে সি টু দি পাওয়ার 4 মানে -2 এর হোল টু দি পাওয়ার 4, সেটাও তখন 16 বেরোবে। তাহলে 16 16 32 আনসার বেরোলো। ভাইযোগ দেওয়া আছে দেখো এইটা, এর যাতে যেগুলো আছে সেগুলো সব শূন্য হবে, এটাও শূন্য এটাও শূন্য হয়েছে। দেওয়া আছে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, মানে তখন কত বেরোবে না বি স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 4 আর সি স্কোয়ার মানেও -2 এর হোল স্কোয়ার মানে সেটাও 4, 4 4 16। তাহলে 16 আর 32কে কাটাকাটি করলে 2 অ্যান্সার বেরোবে। কত সহজে অ্যান্সারটা বেরিয়ে গেল। অঙ্কটা যদি আমি না বুঝতে পারো, অঙ্কগুলো বেশ কঠিন কিন্তু, অঙ্কগুলো এইটা আমি লাস্ট অঙ্ক করে তোমাদের ছেড়ে দিচ্ছি, আর দেবো না, মানে অঙ্কগুলো তোমাদের কঠিনই লাগছে আশা করি। দেওয়া আছে এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকে, এ প্লাস এরকম যদি দেওয়া থাকে এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তো এরকম দেওয়া আছে। আমি ধরে নিই সি সমান 0, তো সি যদি 0 হয় তাহলে এ সমান -বি, এ সমান -বি, তাহলে এর মান যদি 1 ধরি তাহলে বির মান কত হবে -1, তো -1 হতে পারে। এর মান যদি 2 ধরি বির মান তখন হবে -2, ঠিক আছে। আমরা 1 না ধরে 2 ধরছি এর মানটা, তাহলে এখানে আমি লিখে নিই আলাদা করে। তাহলে এর মানটা হচ্ছে 2, বির মানটা হচ্ছে -2। আচ্ছা বলো তো এ স্কোয়ার সমান তাহলে কত হবে 4, বি স্কোয়ার সমান কত হবে -2 এর হোল স্কোয়ার, মানে সেটাও 4 বেরোবে। আচ্ছা এ টু দি পাওয়ার 4 এর মান কত হবে বলো 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 বলো, এ টু দি পাওয়ার 4 এর মান কত বেরোবে, এ টু দি পাওয়ার 4 এর মান কত হবে বলো, 4 এর মান বেরোবে 16, 4 4 16। আচ্ছা বি টু দি পাওয়ার 4 এর মানও কত বেরোবে 16 হয়েছে। এবার অঙ্কটার দিকে তাকাও, অঙ্কটা দেখে তাকাও, এখানে আমি সি শূন্যকে ধরেছি, সি কে 0 ধরেছি, একদম নিজেরা বসাও অঙ্কটা ভালো করে দেখো। সির মান যদি 0 হয় তাহলে কোথায় কোথায় 0 হবে, সেখানে আমি লাল কালি দিচ্ছি, এই মানটা 0 হয়ে গেছে, এই মানটা 0 হয়ে গেছে, এই মানটা 0 হয়ে গেছে। তাহলে পড়ে থাকলে এটা এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্রে ফেলেও অঙ্কটা করতে পারো, আমি সূত্রে ফেলতে যাবো না, যেহেতু মান বসিয়েছি, মান বসে চট করে হয়ে যাবে। এ টু দি পাওয়ার 4 এর মান কত বেরিয়েছে দেখে নাও, এ টু দি পাওয়ার 4 এর মান বেরিয়েছে 16, আর বি টু দি পাওয়ার 4 এর মানও 16 বেরিয়েছে। তাহলে এটা বসিয়ে দেবো চট করে। তাহলে 16 16 আর 16 যোগ করো, 16 16 16 প্লাস 16, আর নিচে কি পড়ে আছে এ স্কোয়ারের মান, নিচে পড়ে আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, মানে নিচে পড়ে আছে 16, 4 ইন্টু 4 16, 32/16, সেই সময় 2 অ্যান্সার বেরোবে, ঠিক আছে 2 অ্যান্সার বেরোবে। তো এইরকম টাইপের বেশ কঠিন কঠিন অঙ্ক আছে কিন্তু, মানে না জানলে করতে পারবে না। ধরো এই অঙ্কটাতে এ বি সি এক্স ওয়াই জেড যদি বাস্তব সংখ্যা হয়, সেদিন আমি ক্লাসে করে দিয়েছিলাম অঙ্কটা, তাহলে এক্স ওয়াই জেড এর মান হলো, তাহলে এ বি সি এক্স ওয়াই জেড সবগুলো বাস্তব সংখ্যা, মানে বাস্তব মানে ইমাজিনারি নয়, ইমাজিনারি মানে রোভার দিয়ে -1 2 এগুলো নয়, এগুলো ইমাজিনারি নাম্বার। বাস্তব সংখ্যা ধর 1 2 3 0 এগুলো বাস্তব সংখ্যা। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এই অঙ্কটা আমি পরের দিন করে দেবো। খুব এই অঙ্কটা দেখো তোমরা যদি করতে পারো কিনা, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসবেই আসবে। এই টাইপের অঙ্ক সেদিন আমি ক্লাসে অফলাইনে করে দিয়েছিলাম, আর কালকে যেটা করে বুঝিয়েছিলাম দেখো এই স্টার দিয়ে করা আছে, এই স্টার দিয়ে ফাংশন, এটা করতে করার চেষ্টা করো দেখি, খুব সহজ জিনিস কিন্তু। তাহলে এ স্টার বি, তাহলে হলে কি হবে, এ কোথায় যাবে না এ 2 টু দি পাওয়ার এ মাইনাস বি, 2 টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে এখানে মানটা কত হবে 2 টু দি পাওয়ার এ মাইনাস বি, এ আর বি এর মধ্যে পার্থক্য কত না 2011 থেকে কত হবে 2022 থেকে 2011 বাদ দাও, তাহলে কত হবে 11 হয়েছে, বাই কত বেরোবে 2 টু দি পাওয়ার 100 থেকে 99 বাদ দাও 1, তাহলে কত বেরোবে লাস্টে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 মানে কত মানে 1024, এটা বেরোবে। এটাও খুব সহজ অঙ্ক, এগুলোকে সবগুলোই 27 মানে 3 কিউব, সবগুলোকে একই জায়গায় বেসটা ভ্যালুগুলো একই জায়গায় নিয়ে এসে করিয়ে দেবো। তো আজকের মতো আমি এখানে ক্লাসটা করছি, তোমরা সবগুলো ক্লাস ভালো করে দেখো, নাহলে কিন্তু পারবে না। আর থ্যাংক ইউ, এরকম করে ক্লাস দেখতে থাকো, যদি কারোর প্রবলেম থাকে তোমরা জানাতে পারো। তো থ্যাংক ইউ, আজকের মতো শেষ করছি।